আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্কয়ার পেস্টিসাইডের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ড্রাগন চাষ সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই ড্রাগন ফল মূলত মরুভূমির দেশের এক ধরনের ফল, যা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। যে ড্রাগন গাছের ডালপালা অর্থাৎ শাখা প্রশাখা যত বেশি হবে, সেই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে। এই জন্য আপনাদের যা করতে হবে সেটি হলো অপ্রয়োজনীয় যে ডালগুলো আছে সেগুলো প্রুনিং করে দিতে হবে। অর্থাৎ যে ড্রাগনের ডালগুলোতে ফুল এবং ফল ধরার কোনো সম্ভাবনা নাই, সেই ডালগুলোকে অবশ্যই ছোট অবস্থাতেই কেটে ফেলে দিতে হবে। ড্রাগন গাছে ফুল এবং ফল বেশি পাওয়ার এটি প্রথম শর্ত। কোন ডালগুলো কাটতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। যে ডালের অগ্রভাগে ডাল বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে। গাছের অগ্রভাগে এবং গাছের গোড়ার দিকে এবং মাঝামাঝি অবস্থায় অনেক সময় প্রচুর পরিমাণে ব্রাঞ্চিং দেখা যায়। আপনারা যদি মনে করেন যে আমি কোনো ডালই কাটবো না, তাহলে আপনার গাছের ড্রাগনের ফুল আসা এবং ফলে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। যেহেতু ড্রাগন গাছে এপ্রিল মাস থেকে ধরে নভেম্বর মাস পর্যন্ত ফুল আসে এবং একই সাথে ফল হয়, এই জন্য অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে দিতে হবে এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমার ছাদে মোটামুটি 8 থেকে 10 জাতের ড্রাগনের গাছ রয়েছে। ড্রাগনের মধ্যে সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে দামি ড্রাগন হলো ইকুয়েডর পালোরা। ভিডিওটিতে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার ইকুয়েডর পালোরা জাতের একটি গাছ। এই জাতের ড্রাগনের ফলন খুবই কম হয়ে থাকে, যার কারণে বাজারে এটি অনেক চড়া মূল্যে বিক্রি হয় এবং এই ড্রাগনটি খেতে অনেক সুস্বাদু। এছাড়াও আমার ছাদ বাগানে আরও রয়েছে জাইয়াদি জাতের ড্রাগন, যা একটি পরপরাগায়িত জাত। আপনাদের সুবিধার্থে বলে দিতে চাই যে ড্রাগনের ফুলগুলোকে অন্য জাতের ড্রাগনের ফুল দ্বারা পরাগায়িত করে দেওয়া হয় তাদেরকে পরপরাগায়িত জাত বলে। এদের মধ্যে জাইয়াদি একটি জাত। আর যেসব ড্রাগনের ফুল নিজে নিজেই পরাগায়িত হতে পারে তাদেরকে স্বপরাগায়িত জাত বলে, যেমন ভিয়েতনামি রেড, ব্ল্যাকিশ রেড, পিঙ্ক রোজ, ইস ইয়েলো ইত্যাদি জাত। আপনারা যখন বাজার থেকে ড্রাগনের চারা কিনবেন, তখন অবশ্যই নার্সারি থেকে জিজ্ঞেস করে নেবেন যে ড্রাগনের জাতটি কি স্বপরাগায়িত নাকি পরপরাগায়িত জাত। যদি স্বপরাগায়িত জাত হয় তাহলে কোনো সমস্যা নেই। ড্রাগন গাছে ফুল আসার পরে এটি নিজে নিজেই পরাগায়িত হয়ে ফলে পরিণত হবে। তবে যদি আপনারা পরপরাগায়িত জাতের চারা কিনেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাড়িতে একটি হলেও স্বপরাগায়িত জাতের ড্রাগনের গাছ থাকতে হবে, যাতে আপনারা স্বপরাগায়িত জাতের ড্রাগনের ফুল থেকে পোলেন সংগ্রহ করে পরপরাগায়িত জাতের ড্রাগনের ফুলে হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন। এই পর্যন্ত অনেক মানুষজন আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই, আমার গাছে ড্রাগনের ফুল হয় কিন্তু সেই ফুল থেকে কখনোই ড্রাগনের ফলে পরিণত হয় না কেন? এর মূল কারণ হলো পরপরাগায়িত জাত এবং হ্যান্ড পলিনেশন না করে দেওয়ার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। অনেকে এই ড্রাগনের ফুল থেকে ফলে পরিণত না হওয়ার জন্য বিভিন্ন কীটনাশকের দোকানে যান এবং তাদের কাছ থেকে ওষুধপত্র নিয়ে এসে নিজের ড্রাগনের গাছে প্রয়োগ করেন, কিন্তু এতেও কোনো ফলাফল পাওয়া যায় না। এর মূল কারণ হলো হ্যান্ড পলিনেশন না করে দেওয়া। প্রিয় দর্শক, আপনারা যখনই নার্সারি থেকে চারা কিনুন না কেন, অবশ্যই এটা শিওর হয়ে নেবেন যে আসলে আপনি কোন জাতের চারা কিনছেন। ড্রাগনের গাছের উপরের অংশ যতটা ঝোপালো হবে, ড্রাগনের ফুল এবং ফল আসার সম্ভাবনা তত বেশি হবে। আপনারা চেষ্টা করবেন যে ড্রাগনের ডালগুলোকে যত নিচের দিকে ঝুলিয়ে দেওয়া যায় তত ফুল আসবে এবং এর পাশাপাশি প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাদের ড্রাগনের গাছে ফুল আসার পরে ফলে পরিণত হয় না, তারা অবশ্যই স্বপরাগায়িত জাতের পোলেন সংগ্রহ করে আপনাদের ড্রাগন গাছে যে ফুল আসবে তাতে পলিনেশন করে দিন। ইনশাআল্লাহ দেখা যাবে ড্রাগন গাছে যতগুলো ফুল আসবে তার বেশিরভাগই ফলে পরিণত হবে। গাছের মাঝামাঝি এবং নিচের অংশে যে ডালগুলো বের হবে
সেগুলোকে অবশ্যই কেটে দিন। তা না হলে পরবর্তীতে আপনার ড্রাগনের গাছে ফুল এবং ফলের পরিমাণ অনেক কম হবে। তো প্রিয় কৃষক ভাইরা, ড্রাগন চাষ এবং অন্যান্য ফসল সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।